Listen to me attentively. Ras toxicodendron. Just we are going to understand a rubric, a very useful rubric. It is under bed. Delusion bed. First state delusion, then bed. There are several rubrics under bed. Now, first of all, we will try to understand the exact meaning of bed. What is bed? A piece of furniture on which we lie down to take rest and sleep. Mattress. It is soft and comfortable. Generally, beds are soft and comfortable, on which we lie down to take rest and sleep. This is bed. This is called bed. Now, another meaning of bed is a piece of land where plants are grown. It is also called bed. And the bottom surface, bottom part of the sea or river or lake, it is also bed. Now we will take these three meanings of bed. First, comfortable zone, comfortable place, soft and comfortable place, that is any place on which we lie down to take rest and sleep, that is bed. Now our study rubric is bed. Someone drives him out of. Delusion, bed. Someone drives him out of. In Bengali, অনুভূতি বা ধারণা কিসের? বেড। বিছানা থেকে তাকে কেউ জোরপূর্বক বের করে দিচ্ছে, ঠেলে দিচ্ছে, ফেলে দিচ্ছে, দূর করে দিচ্ছে। Drive out means to leave a person forcibly from a place. Drive out, to force someone or something to leave a place. It is called, that is drive out. Now what is summon? Summon means any person or thing. Summon means any person who is not known to me. Who is not known to me. If he is known to me, we will name him. We will utter his name, proper name. Now summon means he is not known to me. I don't know his identity. His acquaintance is not known to me. That is why we say summon or somebody. My pen is stolen. My pen is stolen. আমার কলম চুরি হয়েছে।
মাই পেন হ্যাজ বিন স্টোলেন, আমার কলম চুরি হয়েছে। এটা বলার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ওর কে চুরি করেছে এই প্রশ্নটা চলে আসবে। আমরা বলতে আমার কলমটা গেল কই, কে নিল? তাহলে না বলে কেউ কলম নিয়েছে, কিন্তু কে নিয়েছে আমি জানি না। এটার ইংরেজি হচ্ছে মাই পেন হ্যাজ বিন স্টোলেন, আমার কলম চুরি হয়েছে। এটা হচ্ছে প্যাসিভ ফর্ম। অ্যাক্টিভ ফর্মে কী হবে? ভয়েস চেঞ্জে অ্যাক্টিভ ফর্মে কী হবে? সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন। নাও সামওয়ান মিন্স হি ইজ নট নোন টু মি। If he is identified, then I will name him. That Amok name. Devashish has stolen my pen. তখন আমরা নাম করব। তাহলে এখানে আমরা রুব্রিকে পাচ্ছি কি? ডিলিউশন, বেড সামওয়ান ড্রাইভস হিম আউট অফ। কেউ তাকে বিছানা থেকে বিতাড়ন করছে, তাড়িয়ে দেয়। তো এই যে জায়গাটাই রাস্টক্স কেন মনে করে, আমাদের ওষুধ হচ্ছে আলোচ্য ওষুধ রাস্টক্স, একক ওষুধ। রাস্টক্স কেন মনে করে যে বিছানা থেকে তাড়িয়ে দেয়? তাহলে বিছানা বলতে আমরা প্রথম এর মিনিংটা পেলাম, হ্যাঁ রাইট, যে কোনো জায়গায় বিশ্রাম নিই আমরা, যেখানে যার পরে বিশ্রাম নিই, যেখানে আমরা ঘুমোই, যেখানে একটু আরাম করি। রিপোজ মানে শুয়ে পড়া, টেক রেস্ট অ্যান্ড স্লিপ, সেই জায়গাটাকে বলা হয়েছে বেড। এক কথা বলেছে এনি প্লেস হোয়ার উই লাই ডাউন টু টেক রেস্ট অ্যান্ড স্লিপ, এইটা হচ্ছে। তাই সে যে পিচ অফ ফার্নিচার, এটা আরও স্পেসিফিকভাবে চলেছে, আরও স্পেসিফিক ম্যাট্রেস, খাট, পালঙ্ক, ওর পরে আমরা সাধারণত ঘুমাই করি। এইটাকে যদি শুধু নেওয়া হয় যে ওইটা হচ্ছে নেব, কিন্তু জিনিসটা তা না। এই শরীরটাও আমার, কিন্তু মনটাও আমার, শরীরটাও আমার, বাড়িটা আমার কর্মক্ষেত্র, দিস ইজ অলসো বেড। যেখানে বাড়ি ভালো লাগে না, ওই দোকানে গিয়ে বসার পরে স্বস্তি আসে, অফিসে বসার পরে আমার একেবারে খুব স্বস্তি পাই। তাহলে যেখান থেকে শব্দগুলো কি সফট অ্যান্ড কমফোর্টেবল, আমি যেখানে থেকে কমফোর্ট পাচ্ছি। মনও রেস্ট নেয়, তো মনও রেস্ট নেয়, শরীরটা না, মনও তো রেস্ট নেয়, হ্যাঁ রাইট। তা আমি যেখানে গিয়ে আমার চঞ্চল মন, উদ্বিগ্ন মন শান্ত হচ্ছে, আমি কমফোর্ট ফিল করছি, সেটাও একটা রেস্টিং প্লেস। সেটা হতে পারে আমার কর্মক্ষেত্র, আমার অফিস হতে পারে, আমার বিজনেসের স্থান হতে পারে, এই যে জায়গাটা বসে আমি পেশেন্ট দেখি, এই জায়গাটা হতে পারে। এবং সময়ে, এটা সত্যি কথা, এটা মাঝে মাঝে ইরেলিভেন্ট কথা, সময় মানুষের মানসিকতাটাকে, পরিবেশ মানুষের মানসিকতাটাকে সম্পূর্ণ চেঞ্জ নিয়ে আসে। পেশেন্ট এই জায়গায় দেখার জন্য যখন দিনের বেলা আমি আসি, মন কনসেন্ট্রেটেড হয় না। আমি রাত যদি 11টায় এই জায়গায় আসি, সমস্ত জায়গায় প্রায় নিস্তব্ধ, জায়গাটায় অত বড় কোলাহল নেই, চারপাশে আটকানো, একবারে কনসেন্ট্রেশন চলে আসে, মন একটা অন্য জায়গায় চলে আসে, আরও গভীরে প্রবেশ করানো যায়, গভীরে। যারা গবেষক, যারা সাধক, ওই জন্য তারা গুহায় যায়। কেন যায়? শুধু কনসেন্ট্রেশনের জন্যে। বনে যায় কেন? কনসেন্ট্রেশনের জন্যে, যে বাইরের আমার ইন্দ্রিয় অতভাবে প্রভাবিত হবে না। সেজন্যে সময়গুলো একটা মারাত্মক জায়গা। তা ওই ব্যাপারটাও কিন্তু একটা বেড, যেখান থেকে আমি কমফোর্ট ফিল করছি, আমি আরাম পাচ্ছি, মন আরাম পাচ্ছে, শুধু শরীর না, মনও আরাম পাচ্ছে, ইন্দ্রিয় আরাম পাচ্ছে, মন আরাম পাচ্ছে। দিস ইজ বেড। এই জায়গার থেকে রাস্টক্স মনে করে আমাকে বিতাড়ন করছে। কে বিতাড়ন করছে সেটা জানি না। পেশেন্ট এসে কী বলবে, স্যার কী বলবো, কী হয়েছে জানি না, ঠিক বুঝছি না, তো টেস্টও করালাম সবটু কিছু, কিন্তু কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু শরীরটা তো ভালো লাগতেছে না। কি সুন্দর শরীর ছিল,
সকালবেলা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে কী এনার্জি, একেবারে ছুটতামি করতাম। একবারে সকালে ঘুম থেকে ওঠার পরে কিছু ভালো লাগে না, এটা লেথার্জি ফিল করে, তারপর উইকনেস ফিল করি। কি হয়েছে আসলে, ব্যাপারটা কি? সে অবস্থা তো আমি নাই। মানে আমি তো চেক করেছি ডায়াবেটিস কিনা, অন্য কোনো সমস্যা হলো কি না, আবার হার্ট লিভারের কোনো সমস্যা হলো কি না, কিন্তু বুঝছি না তো। অর্থাৎ যে জিনিসটা আমি জানি না, সে আমাকে এই আরামদায়ক অবস্থা থেকে, এই কমফোর্টের জায়গা থেকে বিতাড়ন করছে। এই হচ্ছে পেশেন্টের এই কথা। একে আবিষ্কার করার জন্যে তখন ডাক্তারের কাছে বলে, স্যার আপনি দেখেন তো ঘটনাটা কী, কী ব্যাপার, পিছনে কেউ লাগলো কি না। রাষ্ট্রক্স কেমনভাবে বলবে? রাষ্ট্রক্স বলবে, স্যার এই যে ভালো লাগতেছে না, আমার কেউ কোনো কিছু করলো কি না, গুনগানের কোনো ব্যাপার আছে কি না। স্যার আপনি হাসবেন না, এই আমি স্যার বিশ্বাস করি, এই যে আমার কাকিমা একবারে পাগলের মতো হয়ে গেছিল, পরে তো জানা গেল ওই সে ঠাকুর আনার পরে সে খুঁচিয়ে বের করেছে সেই অমক ইটিগুলো, সাপের খোসা, তারপরে সের মাথা, তারপরে ওই যে পেঁচা, সে পেঁচার নখ, এসব পাওয়া গেছে। শ্মশানের সেই হাড় পাওয়া গেছে, হাড়, কয়লা, সেসব জিনিস পার করেছে। এরপরে আস্তে আস্তে কাকিমা সেই সুস্থ হয়। এখনও স্যার আছে, আপনি পাবলিক ওইটা এখন। এরপরে বিশ্বাস, এই জন্যে বলে যে স্যার একটু বুঝতেছেন ঘটনাটা কি, আমি কি একটু কবিরাজ দেখাবো কি না, বা ঠাকুর ওঝা, আপনার কেউ জানা আছে এরকম কেউ আছে কি না? এখানে এসেও পরামর্শ নেয়, কথাও বলে, জাস্ট এই যে জায়গাটাই। তাহলে দেখেন এই রাস্টক্স বেডের সঙ্গে আর কি কি আছে, বেডের সঙ্গে আর কি কি আছে এটা দেখেন। অ্যাংজাইটি বেড ইন, ড্রাইভিং আউট অফ বেড। এই জায়গাটা কী করেছে, অ্যাংজাইটিটাকে কিন্তু দেখুন লক্ষ্য করে, আমাদের রুব্রিক হচ্ছে অ্যাংজাইটি, স্টেট হচ্ছে অ্যাংজাইটি, অ্যাংজাইটি বেড ইন, অ্যাংজাইটি বেড ইন। সে বিছানার ভিতরেই বসে অ্যাংজাইটি ফিল করছে, উদ্বিগ্ন হচ্ছে, উৎকণ্ঠিত হচ্ছে। আর কি করছে, অ্যাংজাইটি ড্রাইভিং হিম আউট অফ বেড। অ্যাংজাইটি তাকে বেডের থেকে আউট করছে, বেডের থেকে সরিয়ে নিচ্ছে। ড্রাইভিং আউট অফ বেড কে করছে? কিন্তু অ্যাংজাইটি। অ্যাংজাইটির কারণে সে বেডে থাকতে পারছে না, ওই কমফোর্টে থাকতে পারছে না। তাহলে এখানে আমরা সরাসরি পেলাম অ্যাংজাইটি তাকে বেড থেকে সরিয়ে ফেলছে, দূরে সরাচ্ছে। একজনকে পাওয়া গেল, কিন্তু একজনের হদিশ পাওয়া গেল আননোন জায়গায়, ওইটা হচ্ছে অ্যাংজাইটি। তো হোয়াট ইজ অ্যাংজাইটি? ওর ভিতর আবার গোলমাল। অ্যাংজাইটি হচ্ছে মানে ফিয়ার অফ আনসার্টেনিটি, কি হবে না কি হবে এটা তো জানি না। স্যার দেখেন দি, এটা অ্যাংজাইটি ডার্কিন। হোয়াট ইজ দ্য অ্যাংজাইটি ডার্কিন? যে কি অবস্থা হচ্ছে বুঝছি না তো স্যার, একটু দেখেন দি কী অবস্থা, যে কী অবস্থা হচ্ছে আপনি নিজে একটু দেখেন। স্যার একটু হাতটা ধরে দেখেন নাড়িতে কি বলে। এই যে নাড়ি ধরে কিছু বলার ব্যাপার আপনি জানবেন, রাস্টক্স আপনার কাছে জানতে চাই। এখন তো নাড়ি জ্ঞান উঠে গেছে, এখন তো নাড়ি জ্ঞান উঠে গেছে। আমাদের যে পাস করি কবিরাজ, ও তো আর কিছু বলা লাগতো, নাড়ি ধরে বলে দিত কী কী হয়েছে, কী অবস্থা। হ্যাঁ হ্যাঁ, সে সময়। এখন তো সে নাড়ি জ্ঞানই নেই। স্যার যদি একটু দেখতেন যে নাড়ি ধরে কী অবস্থা আছে, হাতটা একটু ধরেন। এই যে হচ্ছে এই জায়গাটাই অ্যাংজাইটি ডার্কিন। ভিতরে কী হচ্ছে জানি না। নেক্সট হচ্ছে অ্যাংজাইটি নাইট, রিমেইন ইন বেড ক্যান নট। অ্যাংজাইটি নাইট, রিমেইন ইন বেড ক্যান নট। সে আর থাকতে পারছে না, বিছানায় থাকতে পারছে না। কখন হচ্ছে? রাত্রে আনার এই অ্যাংজাইটিটা হচ্ছে। অ্যাংজাইটিটা রাতে হচ্ছে। অ্যাংজাইটি নাইট। হোয়াট ইজ নাইট? নাইট মানে রাত। রাত মানে কি? আর রাত মানে একটা খারাপ অবস্থা, খারাপ সময়। সেটা কি?
যেটা আমি জানি না কি হচ্ছে, অর্থাৎ আমার কাছে যখন আলো নেই, দিশা পাচ্ছি না, কোথায় যাব, কোন দিকে যাব, কি করব, একটা দুঃসময়, সেটা হচ্ছে নাইট। আর ওই সময়টাই রিমেইন ইন বেড ক্যান নট, সে বিছানায় মোটে থাকতে পারছে না, অর্থাৎ আরামেই থাকতে পারছে না। এখন অ্যাংজাইটি বিভিন্ন কারণে হতে পারে, কী অবস্থা হচ্ছে, কিন্তু সে বেডে থাকতে পারছে না। এবার হচ্ছে দেখুন, বেড গেট আউট অফ ওয়ান্টস টু, বিছানা থেকে সে চলে যেতে চাই। এর মানে কিন্তু আরও ডিপ, আরও জায়গায়, বিছানা থেকে চলে যেতে চাই। এই জায়গায় কিন্তু আমরা অ্যাংজাইটি পাচ্ছি না, ফিয়ার পাচ্ছি না, কোনো কিছু পেলাম না, ওর জায়গা হচ্ছে বেড। তাহলে সে আরামের জায়গা আছে, তার থেকে চলে যেতে চাই। তা কারণটা কি? কারণ তো ডেফিনেটলি আছে, কারণ ছাড়া তো এমনি হয় না, ঠিক আছে? তো খুব ভালো জায়গা, এই জায়গার কথাই ধরেন, রাজনীতির কথা ধরেন, সমাজের অবস্থা ধরেন, একটু ধরলেই বোঝা যাবে। ওখান থেকে একটা সময় ইন্ডিয়া থেকে নিজেদের বাড়ি ঘর সব ত্যাগ করে মুসলমানরা চলে আসছে এই দেশে, আসছে না? হাতে পেলেই কিন্তু একেবারে শেষ করে দেবে সেই সময়টাই। হিন্দু মুসলমান দাঙ্গা যখন হয়েছিল ইন্ডিয়াতে, তখন রাতের অন্ধকারে হিন্দু সেজে ধুতি কাপড় পরে মুসলমান মহিলারা সিঁদুর নিয়েও এই বাংলাদেশে চলে আসছে। আর জাস্ট ব্যাপারটা তো এখানেও ঘটেছে তাই, যেখানে আরামে আছি, দীর্ঘকাল ধরে এখানে বসবাস করছি, আমার বাঁচা বাড়ার সমস্ত জায়গায় উপকরণ যেখানে রয়েছে, এই বেডে যেখানে আমি জন্মেছি, আমার 7 পুরুষের নিবাস যেখানটায়, 14 পুরুষের নিবাস যেখানে, সেখান থেকে চলে যেতে হচ্ছে। ডেফিনেটলি কেন চলে যাচ্ছে? ইনজিওর্ড ইজ বিং, আমি আক্রান্ত হচ্ছে, ক্ষতবিক্ষত হচ্ছি বিভিন্ন জায়গা থেকে, এই যে জায়গা। সেই জন্যে বেড গেট আউট অফ ওয়ান্টস টু, হ্যাঁ নিজে, হ্যাঁ ডিজায়ার, বেড গেট আউট অফ ওয়ান্টস টু, যে জায়গায় থাকবো না, এখান থেকে চলে যাব। কেন কি হচ্ছে? ডিলিউশন বেড সিঙ্কিং ইজ, তার বিছানা ডুবে যাচ্ছে মানে চারিদিকে এখন আমার এ ক্ষতি হচ্ছে, সে ক্ষতি হচ্ছে, সে আরামের জায়গার নেই, ফসল কেটে নিয়ে যাচ্ছে, তারপরে অত্যাচার করছে, এই আরামের জায়গা থেকে সে ডুবে যাওয়া মানে নিমজ্জিত হওয়া। নেক্সট হচ্ছে ডিলিউশন বেড সিঙ্কিং ইজ, এবার কেন? সামন ইজ উইথ হিম, তার সঙ্গে কেউ আছে, সামন ইজ উইথ হিম বেডে। এই সামনটা পিছনে কেউ হয়তো সামনে আসছে না, তার পরিচিতি আমার জানা নেই, কিন্তু কেউ আছে বলে মনে হচ্ছে, তো পিছনে কেউ লেগেছে আমার। ডিলিউশন তো ওই জায়গাটাই, ডিলিউশন বেড সিঙ্কিং, ওর সঙ্গে সামন ইন উইথ হিম। নেক্সট হচ্ছে সব কিছুর পিছনে যে জিনিসটি, যে বোধটি কাজ করতেছে, সেটা হচ্ছে ডিলিউশন ইনজিওর্ড ইজ বিং। ইনজিওর্ড ইজ বিং মানে হচ্ছে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কন্টিনিউয়াস ফর্ম, ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে ক্ষতবিক্ষত হচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, ইনজিওর্ড ইজ বিং। এমন হতে পারে তার এই চিন্তা ভাবনাগুলো, যে কী হবে না কি হবে, এই যদি হয়, ফিয়ার ইমাজিনারি থিংস, নেক্সট হচ্ছে ফিয়ার নাইট লাই ইন বেড ক্যান নট, অনেকগুলো পেলাম, কিন্তু ফিয়ার, 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 ফিয়ার,
এই যে ভয়, রাত্রে সে শুয়ে থাকতে পারছে না, রাত্রে ঘুমাতে পারছে না ভয়ে, তাই আর এক ভয়রে পেলাম কিন্তু ডিলুশন নাইট লাই ইন বেড ক্যান নট, মানে ক্যান নট লাই ইন বেড অ্যাট নাইট। এর আগে আমরা পেয়েছি অ্যাংজাইটি, নাইট পেয়েছি, এবার পেয়েছি ফিয়ার। ফিয়ার মিন্স স্পেসিফিক সামথিং। অ্যাংজাইটি ওর ভিতরে স্পেসিফিক নেই, কিন্তু ফিয়ারে স্পেসিফিক রয়েছে যে আমি ফিয়ার অফ ইভিল, আমি ক্ষতিগ্রস্ত হব বা আমার খুব সামনে অমঙ্গল রয়েছে। এবার দেখুন, এবার রুব্রিক, সে বিছানা থেকে লাফ দিয়ে উঠছে বেরোয় যাবার জন্যে। escape attempts to spring up suddenly from bed. escape attempts to, সে পালাতে চায়, পালাবার জন্যে সে চেষ্টা করছে, উপক্রম, পালাবার উপক্রমতার, সেটা কি? স্প্রিং আপ, লাফ দিয়ে ওঠে, সাডেনলি, হঠাৎ করে, ফ্রম বেড, যে আমি পালিয়ে যাব। নেক্সট পেলাম, আইডেন্টিফাই করতে পারলাম আরেকজনকে, সেটা হচ্ছে রেস্টলেসনেস, অস্থিরতা। বেড ড্রাইভিং আউট অফ, ড্রাইভিং আউট অফ বেড কে করছে? বিছানায় থাকতে দিচ্ছে না কে? সেটা হচ্ছে রেস্টলেসনেস। তাহলে আমরা কয়টা জিনিস আইডেন্টিফাই করতে পারলাম? এক হচ্ছে অ্যাংজাইটি আইডেন্টিফাই করতে পেরেছি, যে বেডের থেকে তাকে সরাই দিচ্ছে। নেক্সট হচ্ছে ফিয়ার আইডেন্টিফাই করতে পেরেছি ওই সামনের ভিতরে। আর হচ্ছে রেস্টলেসনেস, অস্থিরতা। অস্থিরতা তাকে বিছানা থেকে তাড়িয়ে দিচ্ছে। এই অস্থিরতা কিসের কারণে হতে পারে? তার ব্যথা বেদনার কারণে হতে পারে, শরীরে অন্য কোনো সমস্যা দেখা যায় যার জন্য সে স্থির থাকতে পারছে না, সেটা হতে পারে। যাই হোক না কেন, সে স্থির থাকতে পারছে না, হচ্ছে ব্যাপার। বিছানায় এপাশ ওপাশ করছে, টসিং অ্যাবাউট ইন বেড, টসিং অ্যাবাউট বেড রাস্ট্রাক্সের একটা বড় লক্ষণ, সে স্থিরভাবে থাকতে পারছে না। নেক্সট হচ্ছে রেস্টলেসনেস, তাকে কি করছে? সে wants to go from one bed to another, এক বেড থেকে অন্য বেডে যেতে চাই। এক বেড থেকে অন্য বেডে যেতে চাই মানেটা কি? ওই সেই জায়গা যার কথা বললাম, যেখানে সত্যি আরামে ছিলাম, ভালো ছিলাম, যে ওপার গেলে একটু ভালো ব্যবস্থা হয় কিনা, অন্তত একটু ভালো থাকতে পারবো, তো এই ঝামেলাটা তো আর থাকবে না। এই যে ধারণাটা, দিস ইজ বেড, এক জায়গা থেকে অন্য জায়গায়, দিস ইজ বেড। এখানে আরামে রয়েছি, এটাও বেড, এখান থেকে আমি চলে যেতে যাচ্ছি, এখানে থাকতে আমার সমস্যা হচ্ছে, আমি ইনজিওর্ড হচ্ছি, যে অন্য কোথাও গিয়ে আমি একটু স্বস্তিতে শান্তিতে থাকতে পারি কিনা। ওয়ান্টস টু গো ফ্রম অন বেড টু অ্যানাদার, এক বেড থেকে অন্য বেডে যেতে চাই। কিসের জন্যে? স্টেটটা কি? রেস্টলেসনেস, সে স্থির থাকতে পারছে না, অস্থিরতা ভিতরে কাজ করছে তার ভিতরে। তাহলে আমরা রাস্টক্সের একটা ভালো জায়গা পেলাম, যেটা ছোট্ট জায়গা থেকে ঢোকার জায়গা পেলাম, যে সে মনে করে তাকে বেড থেকে কেউ ড্রাইভ হিম আউট ফ্রম বেড, তাকে জোর করে, ফোর্সিবলি জোর করে তাকে বিতাড়ন করা হচ্ছে বেডের থেকে। হ্যাঁ, তাহলে এখানে এই সামন হতে পারে কোনো একটা ডিজিজ, যেটা আমি জানি না,
তার একটা অস্বস্তি হতে পারে, এমন কেউ হতে পারে পিছনে কেউ বড় দাদা কাজ করতেছে, কারো চক্রান্তে আজকে আমার এই ভিটেমাটি সমস্ত কিছু ফেলে চলে যেতে হচ্ছে এই জায়গাটায়, যেখানে আমি আমার 7 পুরুষের নিবাস খুব আরামে রয়েছি, সেটা হতে পারে। বিভিন্ন পরিস্থিতি আপনার কাছে জানাবে, সবাই তো আর এক শরীরের কথা বলবে না, সেই বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখতে হবে। অনেকে পেশেন্ট এসে সেই বলে যে স্যার মনে হয় থাকা যাবে না, কি আরামে ছিলাম, কি ভালো ছিলাম, আর থাকা গেল না। এই যে ভালো ছিলাম, এ ফিলিং অফ কমফোর্ট, ফিলিং অফ সফটনেস, এইটাই বেড। সেটা তার বাড়ি হতে পারে, তার আবাস হতে পারে, সমস্ত পরিবেশ হতে পারে, সমস্ত নিয়ে এখানে আমি ভালো ছিলাম, যে ফিলিংটা শুয়ে পাচ্ছি, আমি রেস্ট নিয়ে পাচ্ছি। এই আপনার সঙ্গে আমি এসে কথা বললাম যে দাদা আসলে একটু ভালো লাগতো, একটু কথা বলতে পারতাম, এটাও আমার মনের একটা রেস্টের জায়গা, যেখানতে আমি কমফোর্ট ফিল করি, পাই। তাহলে এই অ্যাসোসিয়েশন, দিস ইজ অলসো মাই বেড। এই বেডের এক্সটেনশন মিনিং নিয়ে আসতে হবে। শুধু এই যে ম্যাট্রেস ভাবলে হবে না, যে খাট পালঙ্ক, এইটা না। বেড মানে হচ্ছে যেখান থেকে আমার শরীর মন রেস্ট পায়, কমফোর্ট ফিল করে, সেটাই রেস্টিং প্লেস, সেটাই বেড। আর যেটা আমার অস্তিত্ব দিচ্ছে, আমার জমি জায়গা আমাকে বাঁচিয়ে রাখছে, যা আমার সব কিছুর ভিত্তি। কেন ওই জমির জন্যে আমি কিন্তু বেঁচে আছি। ওর যে ফসল হচ্ছে আছে না বিভিন্ন জায়গায়, তাদের সমস্ত কিছু ইনকামের সোর্স হচ্ছে ওই জমিটুকু, যার থেকে সে ফসল হয়, ওখানে সে খাটে, ওর থেকে পায়। দিস ইজ বেড, দিস ইজ অলসো বেড, ওই জমিটুকু তার। এইটা হচ্ছে। আর সেই জায়গার থেকে যদি কেউ ওই সে 2 বিঘের মতো, রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘের মতো একটু চিন্তা করলে হবে, ওর বই সেই 2 বিঘের মতো, ওইটাই তার বেড, ওখানেই ছিল, ওখানে ওইটুকু সব নিয়ে যেতে চাই। এরপরে আমরা দেখব যে বিছানার পর থেকে ওভার বেড, ক্যালকেরি কার্ভ। হ্যাঁ, সাব, ওইটা আমরা দেখবো আগামীবারে। ক্যালকেরি কার্ভ, ক্যালকেরি কার্ভ কেন মনে করে যে সে আমার বিছানার উপর থেকে আউট করছে, আমাকে প্রায় একরকমের না, বিছানা থেকে আউট করছে, আর বিছানার পর থেকে আমার আউট করছে। ওভার বেড, এই ওভার বেড আমরা দেখার চেষ্টা করব, মিনিং উদ্ধারের চেষ্টা করব, এবং ক্যালকেরি কার্ভ কেন মনে করে যে সে এই বিছানার উপর থেকে তাকে কেউ আউট করছে, ফেলে দিচ্ছে। তো ধন্যবাদ সবাইকে।